নমস্কার। আজ লীলা মজুমদারের একটি ছোট গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম ট্যাপার অভিজ্ঞতা। অনেক দিন আগের ঘটনা। লিখেও ছিলাম এ বিষয়ে সে সময়, তবে তার কাগজপত্র হারিয়ে গেছে। সত্যিই না বানানো যদি জানতে চান তাহলে বলি, যে গল্প শুনবে তার অত খবরের দরকার কি? তার কাছে যে ঘটনা বানানো আর যে ঘটনা কোনো কালে চুকে বুকে গেছে, তাতে কি তফাৎ? ব্যাপারটা শুনুন তো আগে। আজকের আদবুড়োদের নিশ্চয়ই মনে আছে যে দ্বিতীয় মহাযুদ্ধের সময় বোমার ভয়ে সবাই কলকাতা ছেড়ে পালিয়ে নানান অস্বাস্থ্যকর আর বিপদসংকুল জায়গায় গিয়ে নিরাপত্তা খুঁজেছিল। সেই সময় আমার এক খুড়োর বাড়ির সকলে ঠিক করলেন মাস ৬-৭-এর জন্য কার্শিয়াং গেলে ভালো হয়। সেখানে একটা ছোট বাড়ি খুব সস্তায় পাওয়া যাচ্ছিল। স্বাস্থ্যকর জায়গা, চমৎকার দৃশ্যবলী। তা বড় পিসিমা কিছুতেই অদেখা বাড়িতে যাবেন না, তাই তার নাতি ট্যাপাকে পাঠানো হলো একবার সে দেখে আসবে। ট্যাপাকে পায় কে? ছোট্ট একটা সুটকেস, গরম জামা কাপড় আর একটা মোটা কম্বল পুরে সে তো রওনা দিল। বড় বাজারে মালিকের অফিস থেকে চাবি নিতে গিয়ে শুনল চাবির দরকার নেই, বাড়ি খোলা, তোশক বালিশ মাল বাসনপত্র সব আছে। বললেই চৌকিদার সব খুলে দেবে। তাকে পুরস্কার দেওয়া হয়েছে। যথাসময়ে ট্রেন থেকে নেমে সুটকেসটা কাঁধে করে ডাউহিল রোড দিয়ে ট্যাপা চলল। চমৎকার জায়গা, সাপের মতো এঁকে বেঁকে পথ উঠেছে, বাঁকে বাঁকে খুদে দোকান আছে। সেখানে পান, বিড়ি, দেশলাই, কেরোসিন, চাল, ডাল, আলু, নুন সব পাওয়া যায়। অর্ধেক পথ উঠে ডান হাতে ছোট্ট রাস্তা বেরিয়েছে। একটা মোড় নিয়েই ছবির মতো সুন্দর ছোট্ট বাড়ি। এই অঞ্চলে ওই একটাই বাড়ি, লাল টিনের ছাদ, সবুজ দরজা জানালা, লাল রঙের কাঠের গেট। সেটি ক্যাচ করে খুলে ভিতরে গিয়ে ট্যাপা চৌকিদার করে মেলা হাঁকডাক করেও যখন সাড়া পেল না, তখন নিজেই সামনের কাচের দরজাটা ঠেলে ভিতরে ঢুকল। লম্বা হল ঘর, নারকেলের ছোবড়ার ম্যাটিং পাতা, সোফা, চেয়ার, টেবিল, মার ছাতা টুপি রাখার একটা আয়না দেওয়া র্যাক পর্যন্ত রয়েছে। শোবার ঘরে সুইচ টিপে দেখল আলো জ্বলছে। স্নানের ঘরে কল খুলতেই জল এলো। খাসা বাড়ি, এখানে ৬-৭ মাস আরামে কাটানো যাবে। কাল সকালেই ফিরে যাবে, সঙ্গে দুবেলার জন্য প্রচুর খাবার। ঠিক সেই সময় চারিদিক ঝেঁপে বৃষ্টি এলো, পাহাড়ে যেমন হয়। সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় আকাশ, পাহাড়, উপত্যকা সব লেপে মুছে একাকার হয়ে গেল। দিন না রাত কারোর বুঝবার জো রইল না। এমন সময় দরজায় কে ধাক্কা দিল। দরজা খুলে ট্যাপা দেখে এক রোগা ফিরিঙ্গি বুড়ো, হাতে একটা ছোট্ট ব্রিফকেস, ভিজে চুপচুপে হয়ে গেছে। কোথায় আছাড় খেয়েছে। প্যান্টের হাঁটুতে শ্যাওলা আর কাদা লাগা, গাল বসা, ফ্যাকাশে মুখ। শীতে ঠকঠক করে কাঁপছে, দাঁতে দাঁত কপাটি লাগছে। সাহেব বলল, ভিতরে আসতে পারি কি? ট্যাপা বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, এমন দিনে কেউ কুকুর বিড়ালকেও ফিরতে দেয় না। এসো। ভিজে কাপড় চোপড় ছেড়ে আমার গরম পায়জামা স্যুট পরো,
চা আছে খাও, শোবার ঘরের দুটি খাটে বিছানা পাতা, একটি করে কম্বল। সাহেব চা খেয়ে বিছানায় ঢুকবার আগে ব্রিফকেস খুলে রাশি রাশি 100 টাকার নোট বের করে মার্টিন এর উপর শুকোতে দিল। দুটো কম্বলেও তার শীত যায় না দেখে ট্যাপা তার সাধের গরম জলের ব্যাগটা পর্যন্ত তার পায়ের নিচের কাছে ঠুসে দিল। তারপর খাবার দাবার খেয়ে কম্বল মুড়ি দিয়ে নিজেও অন্য খাটে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গেই ঘুম। 3 দিন ছিল প্রবল বৃষ্টি। খাবার দাবার শেষ। রান্নাঘরে পুরনো প্রাইমার স্টোভ ছিল, ছেঁড়া একটা ছাতাও ছিল। ট্যাপা মরের দোকান থেকে চাল ডাল আলু পেঁয়াজ তেল এনে স্টোভ ধরাতে গিয়ে বাড়ি জ্বালিয়ে দেয় আর কি। ছাদ অবধি আগুন উঠল। সাহেব দৌড়ে এসে তারই মধ্যে হাত ঢুকিয়ে কলটা খুলে আগুন কমালো। বড় ভালো মানুষ। জ্বর গা কিচ্ছু খেলো না, শুধু চা আর কনডেন্স মিল্ক। নোটগুলো সম্বন্ধে বললও না কিছু। শুকোলে আবার ব্রিফকেসে ভরে রাখল। তৃতীয় দিন সকালে রোদ এসে ঘর ভরে দিল। আকাশ ঘন নীল, মেঘের চিহ্ন নেই। ট্যাপা তার জিনিসপত্র গুছিয়ে সাহেবের কাছে বিদায় নিয়ে স্টেশনের দিকে চলে গেল। বলা বাহুল্য, কলকাতায় ফিরে শুনল তার দেরি দেখে ইতিমধ্যেই ঘাটশিলা যাওয়া ঠিক হয়ে গেছে। জিনিসপত্র নিয়ে বড় পিসিমারা আগের দিন রওনা হয়ে গেছেন। মনটা খারাপ হয়ে গেল। এরপর 15 বছর কেটে গেছে। ট্যাপা তখন দস্তুর মতো সংসারী। হঠাৎ এক পুজোর ছুটিতে কার্শিয়াং যাবে বলে ঠিক করল। খুব সহজেই সেই বাড়িটাই পাওয়া গেল। এবার ট্যাপা নিজেই উদ্যোগী হয়ে আগে গেল বাড়ির অবস্থা দেখে আসতে। এবার সঙ্গে সুটকেস স্টেশন মাস্টারের জিম্মায় রেখে খালি হাতে বাড়ি দেখতে গেল। সেদিন বিকেলেই ফেরার ইচ্ছা। সেই বাড়ি, সেই একটু ঝুলে পড়া পাকা গেট ক্যাঁচ করে খুলে গেল। সেদিনও চৌকিদার এলো না, কিন্তু সদর দরজা খুলে গেল। আলো জ্বলল, কলে জল এলো, আর সেই 15 বছর আগের মতো চারিদিক অন্ধকার করে আকাশ পাহাড় উপত্যকা লেপে মুছে বৃষ্টি নামল। তারই মধ্যে সদর দরজায় কে ধাক্কা দিল। মনে হলো ঘড়ির কাঁটায় 15 বছর ফিরে গেছে। দরজা খুলেই ট্যাপা দেখল এক রোগা ফিরিঙ্গি বুড়ো, হাতে ছোট্ট ব্রিফকেস, ভিজে চুপ্পুর। কোথায় আছাড় খেয়েছে। প্যান্টের হাঁটুতে শ্যাওলা আর কাদা। ঠক ঠক করে কাঁপছে, দাঁতে দাঁত কপাটি লাগছে, গাল বসা ফ্যাকাশে মুখ। সাহেব বলল, ভিতরে আসতে পারি কি? ট্যাপা দরজাটা হাঁ করে খুলে দিয়ে সাহেবের পাশ কাটিয়ে সেই জল ঝড় মাথায় করে এলো পাথারি পাহাড়ের পথ ধরে স্টেশনের দিকে ছুট দিল। ফিরেও দেখল না সাহেব কী করছে। শেষ হলো আজকের গল্প, ট্যাপার অভিজ্ঞতা। নমস্কার।